আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে এমএস এক্সেল এর সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি সাধারণ হলেও খুবই গুরুত্বপূর্ণ। আমরা কম বেশি অধিকাংশ ইউজার এমএস এক্সেল এর কিছু কিছু কাজ জানি, যেমন কোনো একটি টেবিল তৈরি করা এবং যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আপনি মোটামুটি একটি টেবিল বানালেন এবং তাতে কিছু ডাটাও লিখলেন, কিন্তু যদি আপনি পেজটিকে সুন্দরভাবে পেজ সেটআপ করে প্রিন্ট করতে না পারেন, তাহলে বিষয়টি কেমন হলো? এমএস এক্সেল এ খুবই ইম্পর্টেন্ট কাজ হলো প্রপার ওয়েতে পেজ সেটআপ করা। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজে এবং সুন্দরভাবে একটি পেজকে সেটআপ করতে পারেন। এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি সুন্দর ও সঠিকভাবে এমএস এক্সেল এ পেজ সেটআপ করে প্রিন্ট করা পর্যন্ত এ টু জেড জানতে পারবেন। তাহলে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি প্রথমে এরকম একটি ফাইল ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো ধরুন যে এই পেজটি আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো এই পেজটি প্রিন্ট করতে চাচ্ছেন, দেখেন এখানে একটা বিষয়, যে এই যে ডট ডট যে একটি দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু একটি পেজের মেজারমেন্ট। এই পর্যন্ত একটি পেজ। কিন্তু আপনি যদি এখন প্রিন্ট করেন, তাহলে কিন্তু আপনার এই যে স্যালারি কলামটি দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে। আর বাকি যে এই দুটি কলাম দেখতে পাচ্ছেন, এই দুটি কলাম কিন্তু আপনার নেক্সট যে পেজ আছে সেটাতে প্রিন্ট হবে। তাহলে আমার তো দরকার যে পুরো টেবিলটি আমি একটি পেজে সুন্দরভাবে প্রিন্ট করব। তাহলে আমি এটাকে কিভাবে পেজ সেটআপ করে নিব? আমি পেজ সেটআপ করার জন্যই প্রথমে ফাইলে ক্লিক করব। ক্লিক করে প্রিন্ট অপশনে যাব। গিয়ে দেন নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পেজ সেটআপ লেখা আছে। তো পেজ সেটআপে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেজ পেজ অপশনে ক্লিক করা আছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে পোর্ট্রেইট অ্যান্ড ল্যান্ডস্কেপ। পোর্ট্রেইট হলো যদি আপনি লম্বালম্বি ভাবে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি পোর্ট্রেইট সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনারা ল্যান্ডস্কেপ অর্থাৎ আপনি যদি ভার্টিক্যালি প্রিন্ট করতে চান, ভার্টিক্যাল ভাবে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি লম্বালম্বি প্রিন্ট করব, পোর্ট্রেট রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাডজাস্ট টু, এখানে একটি অপশন রয়েছে। এখানে 100% আছে। এখানে 100%টা হলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তো এখন আমার কিন্তু দুইটা কলাম কিন্তু অন্য একটি টেবিলে গিয়েছিল। তো আমি এটাকে কিভাবে ভিতরে নিয়ে আসতে পারি, বিভিন্ন টেকনিকে বা বিভিন্ন ভাবে আমি এই পেজ মানে সম্পূর্ণ টেবিলটাকে একটি পেজের ভিতরে নিয়ে আসব। যেমন আমি প্রথমে অ্যাডজাস্ট টুতে দিচ্ছি যে এখানে যদি আমি আহ, এটি কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা 90 দিয়ে দিলাম। দিয়ে যদি আমি ওকে প্রেস করি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পেজটি কি হলো, আরেকটি কলাম আমার বাইরে আছে। আরেকটি কলাম কিন্তু আমার বাইরে আছে। আবার আমি দেখবো যে পেজ সেটআপে গেলাম, যে আমি পেজ সেটআপে প্রিন্টে গিয়ে পেজ সেটআপে গেলাম, দেন অ্যাডজাস্ট টুতে আমি 90 রাখলাম, রেখে দেন আমি একটু মার্জিনে যাব। মার্জিনে গিয়ে লেফটে দেখতে পাচ্ছেন যে এখানে 0.7 আছে। আমি এখান থেকে একটু এটা কমিয়ে 0.25 করে রাখতে পারি। এইভাবে আপনারা নিচ দিক দিয়ে নিচের যে অ্যারোটি আছে এখানে ক্লিক করবেন, 0 আসলো, দেন একটি উপরে ক্লিক করে দিবেন, দিলে 0.25 হয়ে গেল। আমার লেফট এবং রাইটে ঠিক করে নিলাম। এইভাবে আমি টপ এবং বটম এই দুটোকেও ঠিক করে নিতে পারি। তো আমি এই দুটোকেও ঠিক করে নিচ্ছি, একই মেজারমেন্টে রাখছি চারটাকেই। তো এইবার আপনারা যদি ওকে দেন, এইবার আমি ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ফুল পেজটি কিন্তু আমার ফুল টেবিলটি কিন্তু আমার একটি পেজের ভিতর চলে আসলো। এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে কিন্তু আমার একটি পেজ সুন্দরভাবে প্রিন্ট হবে। তো এইভাবে কিন্তু আপনারা পেজকে কিন্তু আপনার একটা টেবিলকে আপনারা কিন্তু একটি পেজের ভিতরে নিয়ে আসতে পারেন। আবার ধরুন যে আরো যদি এরকম এই সাইটে যদি আরো দুইটা মনে করেন কলাম আছে, আমি দিয়ে দেখাচ্ছি যে এই সাইটে আরো দুইটি কলাম রয়েছে। তো এই দুটি কলামকেও আপনি এই পেজের ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখবেন যে এই পাশে কোনো কলাম ফাঁকা আছে কিনা।
ফার্স্ট দেখবেন। তো এই পাশে যদি একটি কলাম ফাঁকা থাকে তাহলে আমরা এটাকে জাস্ট এইভাবে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু টেবিলটি বাম দিকে সরে গিয়েছে এবং আরেকটি কলাম আমার বাইরে আছে টেবিলের। এখন এই কলামটি কিভাবে ভিতরে নিয়ে আসতে পারি, আমরা আবার ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম, পেজ সেটআপে যাচ্ছি। যে এখন যদি মার্জিনে যাই, যে কিন্তু আমরা অলরেডি এখানে 0.25 করে রেখেছি, হ্যাঁ। এখন তো এর চেয়ে কমানো যাবে, বাট আমরা চাচ্ছি যে এই মেজারমেন্টটি রেখে আমি দেখি কিভাবে এটাকে ভিতরে আনতে পারি আর একটি কলামকে। তো এইভাবে আমরা পেজে ক্লিক করলাম, করে অ্যাডজাস্ট টুতে দেখতে পাচ্ছেন এখানে আমি করে দিব 85 দিয়ে যখন আমি ওকে প্রেস করব, দেখেন বন্ধুরা আমার কিন্তু এখনো আসে নাই। তো আমি ওখানে 80 যদি দেই তাহলে কিন্তু আমার এই কলামটি ভিতরে চলে আসবে। তারপর আরেকটি বিষয় খেয়াল রাখবো, যে টেবিল আমার কলামটি একটু বড় আছে, এটাকে আমি যেমন স্যালারি কলাম, এটা কিন্তু আমার আরেকটু ছোট করলেও প্রবলেম নাই। হ্যাঁ, এই যে ছোট করে দিলাম, দেখেন আমার এই কলামটি ভিতরে চলে আসলো। যদি ছোট করার কোনো ওয়ে না থাকে, যে ছোট করলে আপনার লেখা কেটে যাচ্ছে, আমি তাহলে কি করবেন, আমি আগের অবস্থায় নিয়ে আসলাম, তখন আবার এখানে গিয়ে দেন প্রিন্টে যাবেন, গিয়ে পেজ সেটআপ দিবেন, দেন এখানে 80 করে দেন। দেখেন 80 করে দিলে আমার কিন্তু একটি কলাম বাইরে ছিল, এটা কিন্তু ভিতরে চলে আসলো। এখন যদি আমি প্রিন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমার সম্পূর্ণ টেবিলটা একটি পেজের ভিতরে চলে আসবে। আচ্ছা, এরপরে ধরুন যে আপনার নিচের দিকে আরো ডাটা আছে। হ্যাঁ, আমি এমনিতেই একটি টেবিল অঙ্কন করে দেখাচ্ছি। নিচের দিকে আরো কিন্তু আপনার ডাটা থাকতে পারে। হ্যাঁ, এই সাইডে আমি মেজারমেন্ট করে নিলাম, বাট আমার নিচে কিন্তু আরো অনেক ডাটা থাকতে পারে, 2 3 4টা পেজে থাকতে পারে। তো আমি চাচ্ছি যে এই যে 3টা পেজ, দেখি আমাদের কয়টা পেজ আছে আমি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেজ লেআউট আছে, পেজ ব্রেক ভিউ আছে। হ্যাঁ, এটা হলো নরমাল। তো আমি পেজ ব্রেক ভিউতে ক্লিক করব, করে দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম্বার দেখাচ্ছে, এটা হলো পেজ ব্রেক ভিউ মোড। হ্যাঁ, তো এখন আমার এখানে পেজ আছে কয়টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি পেজ আছে। আমি চাচ্ছি এই 7টি পেজকে আমি 3টি পেজের ভিতরে নিয়ে আসব, যাতে এই 7টি পেজ আমার 3টি পেজের ভিতরে প্রিন্ট হয়। সেক্ষেত্রে কিন্তু লেখা একটু ছোট হয়ে যাবে, যেহেতু আমার 7টি পেজকে আমি 3টি পেজের ভিতরে নিয়ে আসব। এটা কিভাবে করব, তাহলে আমি এখানে ফাইলে যাব, গিয়ে আবার প্রিন্টে গেলাম, দেন পেজ সেটআপে যাচ্ছি। যে আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের নিচে ফিট টু, এইটার কাজ কি, হ্যাঁ, ফিট টু, ফিট টু এখানে আছে অন এবং এখানে আছে অন। তো এটা কি অর্থাৎ ফিট টু হলো যে আপনার এখানে পেজ কয়টা আছে, ফিট টুতে আমি দেব এখানে পেজ আছে কয়টা, 7টা, তাহলে 7 দিলাম, এবং এই 7টা পেজকে আপনি কয়টা পেজের ভিতর নিয়ে আসতে চাচ্ছেন, আমি চাচ্ছি 3টা পেজে নিয়ে আসব। এখন যদি আমি ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমার 7টি পেজ 3টা পেজে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 3টা পেজ কিন্তু হয়ে যাবে। আমি ওকে ক্লিক করলাম, করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু এখানে 1 2 3, হুম 3টা পেজ কিন্তু আমার হয়ে গেল, 7টি পেজ আমার 3টি পেজে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা বিভিন্ন টেকনিকে বিভিন্নভাবে আপনারা কিন্তু আপনাদের পেজ সেটআপটি করে নিতে পারেন। আরেকটি বিষয়, এখানে পেপার সাইজ আছে, এখান থেকে কিন্তু আপনার পেপার আমি A4 রেখেছি। আমরা সাধারণত A4 পেপারে প্রিন্ট করে থাকি। যে পেপারগুলো আমরা সাধারণত প্রিন্ট করি সেগুলোর সাইজ হলো A4, যার কারণে আমি A4 রেখে দিয়েছি। এরপরে কিন্তু আপনার লিগ্যাল সাইজও আছে। হ্যাঁ, লিগ্যাল সাইজ হলো এটা, এটা একটু বড় A4 এর চেয়ে। তো সাধারণত আমরা এই 2টা মোডেই সাইজেই প্রিন্ট করে থাকি। তো এরপরে মার্জিন দিলাম, দেন আমি এখানে হেডার ফুটার আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এই হেডার ফুটার নিয়ে আরেকটি ভিডিও করব। একটি ভিডিওতে যদি অনেক কিছু দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আজকে এই পেজের যে সেটআপ, হ্যাঁ, এই সেটআপটি আমি আজকে দেখালাম বন্ধুরা। আর আমি হেডার ফুটার নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব। তো বন্ধুরা আমি আরেকটি বিষয় দেখাবো, যেটা হলো কি, যে এই যে এখানে যে আপনার পেজ লেআউট এবং
নরমাল পেজ লেআউট এবং পেজ ব্রেক প্রিভিউ আছে। পেজ ব্রেক প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেজটি কিন্তু সম্পূর্ণভাবে এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমার টেবিলের একটি কলাম পেজের বাইরে চলে এসেছে, অর্থাৎ এই যে ডট ডট যে দাগটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পেজের এরিয়া বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই যে কলামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পেজের বাইরে চলে এসেছে। তো আমি চাচ্ছি যে এখান থেকেই এই কলামটিকে পেজের ভিতরে নিয়ে আসব। তাহলে কিভাবে আনবো? এই যে ডট ডট যে আমার পেজের যে মার্ক এরিয়া এটাকে আমি এর উপর যদি আমি কার্সর নিয়ে যাই, দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাউসের কার্সর কিন্তু তীরের মতো হয়ে গিয়েছে, দুই দিক তীরের মতো। তখন এরকম যখন হবে তখন আপনারা এইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে টেনে এনে এই পাশে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই কলামটিও টেবিলের ভিতর চলে আসলো। তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু সহজে যে কোনো পেজকে সেট আপ করে নিতে পারেন এবং প্রিন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি এখন আপনারা সহজে যে কোনো এমএস এক্সেল ফাইল সুন্দরভাবে পেজ সেট আপ করে নিতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আরো নতুন নতুন অ্যাডভান্স লেভেলের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।